হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। নিয়ে চলে এসেছি আপনাদের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় বিগ ব্রেকিং আপডেট। আমরা প্রত্যেকে জানি যে ৩রা এপ্রিল সুপ্রিম কোর্টে ২৫,৫৭২ জনের চাকরি কিন্তু বাতিল হয়েছিল। ২০১৬ সালে যে রিক্রুটমেন্ট ছিল, এখানে শিক্ষক এবং শিক্ষা কর্মীদের এই চাকরি বাতিল হয়েছিল। তারপরে আমরা দেখেছি রাজ্যের বিভিন্ন স্কুলে বিভিন্ন জায়গাতে সমস্যা, এবং মুখ্যমন্ত্রীর একাধিক বক্তব্য আমরা শুনেছি, বা শিক্ষামন্ত্রীর বক্তব্য থেকে শুরু করে এসএসসি চেয়ারম্যানের বক্তব্য বা অ্যাডভোকেটসদের বক্তব্য শুনেছি। কিন্তু একটা অপশনস যেটা ছিল সেটা হচ্ছে রিভিউ মামলা, অর্থাৎ রিভিউ পিটিশন সাবমিট, অর্থাৎ পুনর্বিবেচনা। তো সেই জায়গাটা আইনি পথ, আমি কোনো সেন্সিটিভ তর্ক বিতর্কে যাচ্ছি না, আইনি পথ যেহেতু সবার জন্য খোলা থাকে, তাই এখানেও সেই চাকরি হারাদের একটা আইনি পথ খোলা ছিল, এবং সেই সুযোগটা রাজ্য সরকার কিন্তু হাতছাড়া করতে চায়নি, মধ্যশিক্ষা পর্ষদ কিন্তু হাতছাড়া করতে চায়নি। মুখ্যমন্ত্রীর সাথে আজকে নেতাজি ইন্ডোরে এই চাকরিহারা শিক্ষকদের একটি বৈঠক হয়। তারপরে কি নির্যাস উঠে এসেছে আপনাদেরকে আমি এখানে ডিটেলস ডিসকাশন করব, এবং মুখ্যমন্ত্রী একাধিক বক্তব্য সেখানে রেখেছেন, কি কি বলেছেন তিনি সেটা বলবো। তার পরবর্তীতে আপনাদের কি মনে হচ্ছে এই পুরো সিস্টেমটা যেটা হচ্ছে সেই নিয়ে কমেন্ট সেকশনে অবশ্যই মন্তব্য কিন্তু করতে ভুলবেন না। তো প্রথমত আজকে যেটা হয়েছে, ৩রা এপ্রিল সুপ্রিম কোর্টের যে রায় ছিল, এই রায়ের পরিবর্তন চাইলেও শীর্ষ আদালতে কিন্তু আবার পুনরায় শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। সোমবারই সেই আবেদন কিন্তু দাখিল করা হয়েছে। নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত যাতে সেই যে চাকরিহারা শিক্ষক তারা কাজ চালিয়ে যান স্কুলে, এমনটা কিন্তু আবেদন করা হয়েছে। এবং আজকে আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী বললেন নেতাজি ইন্ডোর থেকে সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার আর্জি জানাচ্ছে রাজ্য সরকার, এটা তিনি বলেছেন। এবং পর্ষদের দাবি চলতি শিক্ষাবর্ষ পর্যন্ত, অর্থাৎ এই যে শিক্ষাবর্ষটা চলছে এই শিক্ষাবর্ষ পর্যন্ত চাকরিহারাদের যে কাজ সেটা চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হোক। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অনারেবল চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সঞ্জীব খান্নার বেঞ্চেই এই আবেদন কিন্তু পর্ষদ করেছে। একসঙ্গে ২৫,৫৭২ জনের চাকরি চলে যাওয়ায় রাজ্যের একাধিক স্কুলের শিক্ষকের সংখ্যা কমেছে, যেটা আমি এর আগেও বলেছি। অলরেডি শিক্ষকের সংখ্যা তো কমে আছেই রাজ্যে, কেননা লাস্ট ১০ বছর রিক্রুটমেন্টই হয়নি। শিক্ষকের সংখ্যা রাজ্যে সবসময় কমেই আছে। তার মধ্যে ২৬,০০০-এর মধ্যে যে শিক্ষক কর্মীরা যারা রয়েছেন তারা চলে গেলেন, আরো বাজে একটা সিচুয়েশন। তো কোথাও কোথাও স্কুলে একেবারেই শিক্ষক শূন্য হয়ে গেছে, এটা একটা লজ্জার। কেননা ১০ বছরের যে শিক্ষক নিয়োগ হয়নি সেটা নিয়ে অবশ্যই কথা বলা দরকার। ১০ বছর শিক্ষক নিয়োগ না হওয়ার ফলে এই ২৬,০০০ চলে গিয়ে স্কুল শূন্য হয়ে যাচ্ছে। এর চেয়ে লজ্জার আর কি হতে পারে, তাই না? এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারে না। বর্তমানে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে যদি শিক্ষক স্কুলে থাকেন, তাদের যদি শরীর খারাপ হয় লিভ নেওয়ার উপায় থাকে না। কেন লিভ নেওয়ার উপায় থাকে না? সেখানে শিক্ষক নেই, শিক্ষক শূন্য হয়ে গেছে, ভ্যাকান্সি পড়ে আছে, তাই না? সেই জায়গাতে দাঁড়িয়ে এটা একটা লজ্জার। এই দায় কিন্তু শুধু সুপ্রিম কোর্টকে দিলে হবে না, এই দায় প্রত্যেকের, এই দায় কিন্তু সরকারেরও। কেননা লাস্ট ১০ বছর রিক্রুটমেন্ট না করে সরকার যে প্রবলেমটা ক্রিয়েট করে রেখেছে, এখন সেখানে স্কুলে তো শিক্ষক শূন্য হবেই, এটা খুবই স্বাভাবিক কথা। ন্যায্য কথা বলছি, অনেকের গায়ে লাগতে পারে, কিন্তু সরি টু সে, আন্তরিক ক্ষমা প্রার্থী, আমি কারোর পক্ষ নিয়ে কথা বলছি না, বাট সিস্টেমের যে সমস্যা আমি সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। এবং কোন স্কুলে কি অবস্থা তা উল্লেখ করা হয়েছে পর্ষদের ওই আবেদনে। সুপ্রিম কোর্টে চাকরি বাতিলের রায়ে বলা হয়েছিল নতুন করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, আর এই প্রক্রিয়ায় যোগ্যতা প্রমাণ করে কিন্তু চাকরিহারাদের ফিরতে হবে। মধ্যশিক্ষা পর্ষদের আবেদন, যতদিন না পর্যন্ত এই যে নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন হচ্ছে ততক্ষণ পর্যন্ত চাকরিতে যেতে দেওয়া হোক যোগ্যদের, অথবা চলতি শিক্ষাবর্ষ শেষ হওয়া পর্যন্ত চাকরি করতে দেওয়া হোক। কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আছে। প্রথমত, একজন শিক্ষক যার রায়ে চাকরি বাতিল হয়ে গেছে, সেই শিক্ষকটি কোন সম্মানের সাথে, কোন এন্থুর সাথে, কোন আত্মবিশ্বাসের সাথে স্কুলটাতে পড়াতে যাবে? এই শিক্ষাবর্ষ শেষ হলে তিনি যে চাকরিতে বহাল থাকবেন বা পুনরায় তাকে চাকরিটা ফিরিয়ে দেওয়া হবে এই পরীক্ষার মাধ্যমে না হয়ে ডাইরেক্ট, এই গ্যারান্টি কি কেউ তাকে দিতে পারবে? সরকার পক্ষ বলো বা কোর্ট পক্ষ বলো, কেউ কি দিতে পারবে? কেউই দিতে পারবে না। অতএব এই যে সিস্টেমটা তৈরি হচ্ছে, আমার মনে হয় এখানে শিক্ষকদের আরো বেশি সমস্যা তৈরি হতে পারে।
সুপ্রিম কোর্টের এই রায় নিয়ে মুখ্যমন্ত্রী একাধিক তো কথা বলেছেন। উল্লেখ্য, সোমবার চাকরিহারাদের মুখোমুখি হয়েছিলেন মুখ্যমন্ত্রী। আজকে যেটা আমরা দেখেছি, নেতাজি ইনডোর স্টেডিয়ামের সেই বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেখানে মুখ্যমন্ত্রী বলেছেন, কোট আনকোট, আমি বলছি কোট আনকোট, স্কুল কে চালাবে, স্কুলগুলো কে চালাবে, সবাইকে অযোগ্য বলার অধিকার কে দিল, তার দাবি সুপ্রিম কোর্টকে ব্যাখ্যা দিতে হবে, যোগ্য অযোগ্যদের তালিকা দেওয়ার আবেদনও জানানো হবে শীর্ষ আদালতের কাছে। অর্থাৎ এখান থেকে আমরা দেখতে পেলাম এই পুরো সিস্টেমটা যেভাবে এগোচ্ছে, এটা কতটা জট কতদিনে ছাড়াবে সেটা নিয়ে যথেষ্ট দ্বন্দ্ব। উল্টে যে শিক্ষক মহাশয়রা আপাতত হয়তো পরীক্ষার জন্য অনেকেই নিজেদের প্রস্তুতি শুরু করে দিচ্ছিলেন, এই যে এই যে সিস্টেমটা তৈরি হচ্ছে, এতে করে তারাও একটা দুবিধার মধ্যে পড়বে, একটা দ্বন্দ্বের মধ্যে পড়বে বলে আমার অন্তত মনে হয়। তো আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন। মানে কোনো পার্টিকুলার বেস্ট সলিউশন আমি অন্তত এখান থেকে দেখতে পাচ্ছি না। এর শেষ কোথায় আমরা কেউ জানি না। তো চলুন ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।